বর্ধমানে 2025 সালে দুর্গাপূজা পরিক্রমা করাবো। আজকে আমাদের প্রথম প্যান্ডেল হচ্ছে বাজেপ্রতাপপুর ট্রাফিক কলোনি। এই প্যান্ডেলটা বরাবরই খুব সুন্দর করে, দেখো কত সুন্দর কাজ। আমরা গেছিলাম ভোরবেলায়, তাই একটু ফাঁকা পেয়েছি। তোমরাও যারা ফাঁকা ফাঁকা দেখতে চাও প্যান্ডেল, আমি প্রেফার করব তোমরা ভোরবেলায় যাও। আর যদি লাইটনিং দেখতে চাও, সেটা তো সন্ধ্যেবেলায় সবার চেয়ে বেস্ট দেখতে পাবে। এই প্যান্ডেলটা পুরোটা দেখতে গেলে অনেকটা বেশ হাঁটতে হবে। প্রত্যেকটা কাজ খুব নিখুঁত ভাবে তৈরি এখানে। এবার দেখো আমরা বাইরেটা চলে এলাম। এমন মনে করো না যে এখানেই প্যান্ডেল শেষ, না না, এখন আমরা মেইন প্যান্ডেলের ভেতরটা যাব। বাইরেটা দেখো কত সুন্দরভাবে বানিয়েছে। আমি গেছিলাম মা বাবা আর অনিন্দর সাথে। উফ, কি সুন্দর বানিয়েছে এরা, দেখো সামনেটা কি সুন্দর লাগছে। এবার চলে এলাম প্যান্ডেলের মেইন এন্ট্রান্সে। ওয়াও, এগিয়ে চললাম মায়ের প্রতিমা দেখতে। দেখো মায়ের মুখটা কি সুন্দর লাগছে না? ওভারঅল এই প্যান্ডেলটা তো আমার সেরা লেগেছে। কেমন লাগলো ঠাকুরটা? দারুণ, ভালো করেছে না বাবা? তোমার কোনটা ভালো লেগেছে বেশি? দারুণ করেছে মামু, মহাদেবটা তো দারুণ ভালো লেগেছে। প্রত্যেকটার মুখ ভালো, স্পেশালি মহাদেব। হ্যাঁ, আমারও বেশ ভালোই লেগেছে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আর এই জায়গাটা বেসিক্যালি এখানটায় তোমার মার্কেটগুলো বসে। হ্যাঁ, পুরো মার্কেট এরিয়া বসে, একদম যেমন মেলা টাইপের হয়। এখন তো বন্ধ আছে যেহেতু একদম ভোরবেলা, তাই জন্য। এরপর আমরা চলে গেলাম শ্যামলালে ঠাকুর দেখতে। এই প্যান্ডেলটা কোনো বছর খুব ভালো হয় আর কোনো বছর খুব অ্যাভারেজ হয়। তো এই থিমটা যেটা দেখে মনে হলো কি বুদ্ধ মন্দিরের উপর। এখানে তো ভোরবেলায় ঢাক বাজিয়ে পুজো আরম্ভ হয়ে গেছিল, আর দেখে খুবই সুন্দর লাগলো। এরপর চলে এলাম আলমগঞ্জে বারোয়ারি পুজোতে। বর্ধমানে ঠাকুর দেখতে আসলে এই প্যান্ডেলটা একদমই মিস করা যায় না, কারণ এখানে প্রত্যেক বছর খুব সুন্দর করে প্যান্ডেল বানানো হয়। সকালবেলায় এই প্যান্ডেলটা এত সুন্দর লাগছিল, এবার ভাবো লাইটনিং এ কত সুন্দর লাগবে। এখানে মায়ের প্রতিমাটাও বেশ ইউনিক টাইপের ছিল। তারপর আমরা যাই 2 নম্বর শাঁকারি পুকুরে। এই প্যান্ডেলটার থিম যতদূর আমার মনে হলো ঘাস, ধান এইসব নিয়ে। ওপরে দেখো খানিক কটা স্কেয়ার ক্রো আছে এখানে আবার, আর বেশ ইউনিক টাইপের লাগলো আমার। তোমাদেরকে ভেতরটা দেখাতে আমি খুব এক্সাইটেড ছিলাম, বাট আনফর্চুনেটলি কোনো লাইটই ছিল না ভেতরে, শুধু মায়ের কাছেই লাইটটা জ্বলছিল। তো ভেতরে বেসিক্যালি কোনো লাইট নেই, ঠিক আছে, এখানে ফ্ল্যাশ লাইট মেরে আসতে হয়েছে।
নালে একদম পড়েই যেতাম। সো দুর্গা মায়ের এখানটা লাইট আছে, তাই তোমাদের দেখাচ্ছি। আদারওয়াইজ এখানে সেরকম কিচ্ছু পাওয়া যাচ্ছে না লাইট। বাকি মোটামুটি দেখে তো মনে হচ্ছে ভালোই সাজিয়েছে। এরপর চলে যাই আমরা লালটু শঙ্কর প্যান্ডেল দেখতে। তো এই প্যান্ডেলের থিমটা দেখো, মনে হচ্ছে পুরো মার্বেলের ওপর তৈরি করা, কিন্তু কাছে গিয়ে দেখলাম কি ডিজাইনটা শুধু ওরকম টাইপের করা। এখানের ভেতরে কাজটা কিন্তু খুবই সুন্দর ছিল আমি বলবো। এখানে দেয়ালের কাজগুলো দেখে তো আমি জাস্ট মুগ্ধ হয়ে গেলাম, কত সুন্দর লাগছে দেখো। আর এখানে মায়ের প্রতিমাটাও খুবই সুন্দর লাগছে। এরপর চলে আসি আমরা সবুজ শঙ্কর প্যান্ডেল দেখতে। তো দেখো বাইরে থেকে তো সেরকম কিছু বোঝা যাচ্ছিল না, ভেতরে গিয়ে দেখি প্যান্ডেলটা বেশ সুন্দরই বানিয়েছে। প্যান্ডেলটা ছোট হলেও কাজগুলো খুবই সুন্দর ছিল এখানে। বাইরে থেকে বুঝতে পারিনি, বাট ভেতরে ঢুকে সত্যিই খুবই সুন্দর লেগেছে। স্পেশালি আমার এই জায়গাটা খুবই সুন্দর লেগেছে। মায়ের প্রতিমাটাও বেশ সুন্দর লাগছে এখানেও। এরপরের প্যান্ডেল আমাদের পদ্মশ্রী সংঘ। তো এখানে দেখো প্যান্ডেলটাও বেশ ইউনিক টাইপের করেছে। এই প্যান্ডেলও অনেক কটা প্রাইজ জিতেছে আগে, আমি সেটা নোটিস করলাম। প্যান্ডেলের ভেতরে গিয়ে দেখলাম মায়ের প্রতিমাটা খুব সুন্দর আর বড় করে করেছে এখানে। আর দেখো দেয়ালের কাজগুলো বেশ ইউনিক টাইপের। প্যান্ডেল থেকে বেরিয়ে দেখলাম অলরেডি বাজার বসে গেছে এই ভোরবেলাতেও। এরপর চলে গেলাম আমরা পুলিশ লাইনে ইউথ ক্লাবে। মিরর ওয়ার্ল্ড, ডক্টর স্ট্রেঞ্জের মিরর ওয়ার্ল্ড। তো এই থিমটা আমার বেশ ইউনিক টাইপের লেগেছে। এবার দেখো দিনের আলোতে তো খুব একটা বোঝা যাচ্ছে না, বাঁশগুলো দেখা যাচ্ছে, বাট কিছু একটা মিরর দিয়ে থিম করেছে, কারণ অনেক জায়গাতে আমি শুধু মিরর দেখতে পাচ্ছিলাম। এখানে মায়ের মূর্তিটাও বেশ আলাদা। আর বাইরে নোটিস করলাম কিছু শোলা দিয়ে মাশরুম। এরপর চলে এলাম কিরণ সঙ্গতে। এই থিমটা আমার সবার চেয়ে বেস্ট লেগেছে। আর এই প্যান্ডেলের থিমটা হচ্ছে কার্গিল ওয়ারের বেস করে। দিনের বেলায় এত সুন্দর লাগছে, রাত্রেবেলায় কেমন লাগবে ভাবো। আর শুনেছি নাকি এই জায়গাটা পুরোটা প্রজেক্টর দিয়ে কাজ করা। তো আমাদের এই বর্ধমানের প্যান্ডেল হপিং এখানেই শেষ হচ্ছে। তো তোমরাও এসো, বেশ সুন্দর করেছে। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টে জানাবে।